Assalamu alaikum, well it's me Khadija Tahrim Ala, and so today I'm back with another video. So in today's video we're gonna learn about the names of the times of that day. So আমাদের সকাল থেকে রাত পর্যন্ত অনেক সময় অতিবাহিত হয়। এই সময়গুলোকে আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করে নেই এবং সেগুলো আলাদা নাম রয়েছে, যেমন সকাল, বিকাল, রাত এরকম। কিন্তু এই সময়ের নামগুলোর আমরা অনেক সময় নামগুলো ভুল বলে ফেলি কিংবা অনেক সময়ের নামও আমরা জানি না। সো আজকের এই ভিডিওতে আমরা সেই নামগুলোই জানবো। You might think these are not that important, but these are really important. We need to know these words, know these names in order to speak in English without having any issues. সো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক দরকারি, কারণ যে কোনো সময় আমরা কাউকে বলতে পারি সকালে এই কাজটা করেছি, বিকালে এই কাজটা করেছি, কালকে এই কাজটা করেছি। এটার ক্ষেত্রে কিন্তু সময়ের নাম জানার প্রয়োজন আছে। So let's get started with today's video. So the first one, 6 a.m. 6 a.m. বলতে এখানে শুধু 6 a.m. যে সকাল 7টা সকাল 6টা সেটা না, এটা হচ্ছে ভোরবেলা। 6 a.m. কে আমরা সাধারণত ভোরবেলা বলি, তার মানে সকাল 4টা 5টা এই টাইমকেও বোঝায়। সেই ভোরবেলা ইংরেজি ডন বলতে পারি। ডন মানে সূর্য মাত্র উঠেছে বা উঠবে, এই টাইপের সময়কে ডন বোঝায়। সো এটা সকাল 6টা হতে পারে, আবার সকাল 5টা হতে পারে, 4টা হতে পারে, এই টাইপের টাইমকে আমরা ডন বলি। ডন মানে হচ্ছে ভোরবেলা। এখন 10 a.m. am দ্বারা সাধারণত সকালবেলা বোঝানো হয়। 6 a.m. এর ক্ষেত্রেও am মানে রাত 12টার পর থেকে আমরা am বলি। এখন 10 a.m. মর্নিং বলি। এটা আমাদের সবারই জানা আছে যে মর্নিং মানে সকাল। 10 a.m. আমরা দুপুর 12টার আগ পর্যন্ত আমরা সকাল বলতে পারি। এটা আবার ভোরবেলাকেও মর্নিং বলা যায়, কিন্তু ডন বলা বেটার। কিন্তু সকাল 10টা, সকাল 11টা, সকাল 9টা এগুলোর ক্ষেত্রে মর্নিং বলাটাই বেস্ট। এখানে ডন বলতে পারবেন না আপনি, কারণ এটা ভোরবেলা না, এটা সকাল মানে ভোরের পরের সময়টা। সো 10 a.m. কে আমরা মর্নিং বলি। এরপর 12 p.m. 12 p.m. এই সময়টা সাধারণত দুপুরবেলা বলা হয়। বাংলাদেশে দুপুরবেলা বলা হয়, অন্য জায়গায় দুপুরবেলা ইংরেজিটা বলা হয়, কিন্তু 12 p.m. কে ইংরেজিতে আমরা অনেক সময় আফটারনুন বলে থাকি। বলে যে ইন দ্য আফটারনুন আই টেক আ শাওয়ার, ইন দ্য আফটারনুন আই কাম ব্যাক, ইন দ্য আফটারনুন। কিন্তু আসলে দুপুরবেলার ইংরেজিটা ইন দ্য আফটারনুন না, আফটারনুন মানে হচ্ছে বিকাল। দুপুরবেলা ইংরেজি হলে নুন, আফটারনুন না, জাস্ট নুন। নুন মানে দুপুর বা দুপুরের সময়। সো 12 p.m. যেহেতু দুপুরবেলা বা দুপুরের সময় 12টার সময় 1টার সময় হয়ে থাকে, সো 12 p.m. এর সময়কে আমরা নুন দ্বারা প্রকাশ করব। এরপর বিকাল, একটু আগেই বলেছি আমরা বিকালকে আফটারনুন বলি আর দুপুরকে নুন বলি। সো আফটারনুন মানে দুপুরের পরের সময়টা, অর্থাৎ বিকালের সময়। বিকাল 3টা, বিকাল 4টা, অর্থাৎ সন্ধ্যার বা একেবারে সূর্য অস্ত যাওয়ার আগের সময়টা বোঝায় বিকাল। সো আফটারনুন মানে বিকাল আর নুন মানে দুপুর। এরপর ডাস্ক, 5 p.m. 6 p.m. অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে, সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে বা যে সময়টা সূর্য অস্ত যাওয়ার জন্য প্রস্তুত হয়, সেই সময়টাকে ডাস্ক বলা যায়। আবার এই সময়টাতে বাইরের আবহাওয়াটা একটা ঠান্ডা পরিবেশের হয়, কিংবা সূর্য অস্ত যাওয়ার আকাশের যে আকাশের যে একটা পরিবর্তন দেখা যায়, ঠিক বিকাল বলা যায় না, দুপুরে বলা যায় না, আবার সন্ধ্যাও বলা যায় না, এই টাইমকে ডাস্ক বলা হয়। 5 p.m. 6 p.m. এটাকে ডাস্কের টাইম বলা হয়। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা। সাধারণত আমরা অনেক সময় ইভিনিং দ্বারা বিকালও প্রকাশ করতে পারি, কিন্তু এটা ইভিনিং বিকাল না, ইভিনিং হচ্ছে সন্ধ্যা। 6 p.m. বলতে পারেন, আবার 7 p.m. এটা বলাটা বেটার, কারণ যেহেতু আমরা সাধারণত মাগরিবের আজানের পরের সময়টা বা সূর্য অস্ত যাওয়ার পরের সময়টাকে সন্ধ্যা বলি, সেজন্য ইভিনিংকে আমরা 6 p.m. 7 p.m. এই টাইম থেকে বলতে পারি। সো ইভিনিং এর পরের সময়টা কি, যেমন আমরা ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছি বা আমাদের রাতের কাজ সব সেরে ফেলেছি বা সেরে ফেলার পথে, সেই সময়টাকে আমরা নাইট বলে থাকি। নাইট, এখন আমাদের প্রচলিত 3টা ওয়ার্ড হচ্ছে মর্নিং, আফটারনুন আর নাইট। নাইটটা হচ্ছে একেবারে শেষ সময়, মানে দিন শেষ, দিনের কাজ শেষ, এখন রাতের কাজও শেষ হওয়ার পথে, এটাকে নাইট বলা হয়। নাইট 10 p.m. অর্থাৎ রাত 10টা, রাত 11টা, এই টাইমকে আমরা নাইট বলতে পারি। কিন্তু একটা জিনিস এখানে লিখি নাই
নাই আমি কিন্তু তা বলছি। রাত 12টাকে কিন্তু আমরা মিড নাইট বলি, মানে মধ্যরাত বোঝায়। অ্যান্ড জাস্ট নাইট মানে রাত 10টা 11টা এই টাইম, মানে মধ্যরাতের আগের সময়টা। Anyway, that's all for today, everyone. After knowing the names of the times of the day, we got to make sure that we don't have any problems or any issues while talking to someone about something I did during the day or during the night. Anyway, that's all for today, everyone, and bye. Assalamu alaikum.